আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কপালের মধ্যে হাত দিবে, রূহ নিতে পারবে না, কারণ বান্দার কপাল দিয়ে আমার আল্লাহ তাআলার সেজদা দিছে। এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ বান্দার রূহ কবজ করার কত চেষ্টা করলাম, বান্দার রূহ কবজ করা যায় না। আমার আল্লাহ তাআলা জানায়া দিবে, রে আজরাইল ফেরেশতা, বান্দার দুই জায়গা দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করেছ, এবার বান্দার ডান দিক থেকে হামলা করো। ডান দিক থেকে জবাব দিবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবশিষ্ট আছে। এবার আজরাইল বান্দার বাম দিকে হাত দিবে, বান্দার বাম দিক থেকে জবাব দিবে, রে এ আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণটা কি? কারণটা কি? বলে বান্দার বাম কাঁধের মধ্যে বান্দার দান এবং সদকার ফজিলতগুলো, বরকতগুলো আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করবে না। এবার আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, বান্দার রূহ কেমনে কবজ করব? বলে অপেক্ষা করো, যে বান্দা ঈমান নিয়ে ইন্তেকাল করবে, ওই বান্দা কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। বান্দা রূহ কবজ কইল না, অল্প কিছুক্ষণ পরে বান্দা কালেমা পড়বে, আর ওই কালেমা পড়ার সময় বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, তখন বান্দার রূহটা তুমি কবজ করবা। আজরাইল দাঁড়ায়া থাকবে, বান্দা ঘুমন্ত অবস্থায় থাকবে, রে ঘুমন্ত অবস্থায়। ইমানদার বান্দা যখন বান্দা ঘুমন্ত অবস্থায় থাকবে, বান্দার নাকের আগার মধ্যে একটা ফেরেশতা বসা, ওই ফেরেশতা মেশকো আম্বরের আতরের সুঘ্রাণ বান্দার নাকের কাছে লাগাইয়া দিবে, আর ওই সুঘ্রাণটা পাইয়া বান্দাটা তখন ঘুম থেকে জাগ্রত হবে। আর মাথার কাছের ফেরেশতা ওই যে জান্নাতের আপেল নিয়ে আসছে, ওই আপেলটা বান্দার সামনে ধরবে, দেখবে জান্নাতের আপেলের মধ্যে লেখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। পানি নরমাল খোলা পানি, বোতল না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। বান্দা কালেমা পড়বে, ওই বান্দার মুখ দিয়ে যেমন ভাবে বাতাস বের হবে, ওই বাতাসটার মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। হুজুর, বান্দা কি টের পাবে না? না না না, বান্দা টের পাবে না। হাইরে, ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার পরে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা টের পাবে না, টের পাবে না, টের পাবে না। আর আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে এমন ইমানি মরণ দান করবে, জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। বেঈমানরা কেমনে মারা যাবে ওয়াজের শেষের দিকে বলার চেষ্টা করব, এই জন্য এটা হলো 5 নাম্বার পুরস্কার, ইমানি মরণের পুরস্কার। এবার আসেন 6 নাম্বার পুরস্কার। আল্লাহর শুকরিয়া যারা আদায় করে, আল্লাহর কোরআন যারা পড়ে, এদেরকে আমার আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবে। 6 নাম্বার, বান্দারা যখন কবরে রাখবে, দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দার কবরটা মাটি, কিন্তু আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতার মাধ্যমে বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, বান্দার কবরে দিবে। বান্দার কবরে দেওয়ার সময় পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। জবাব নাই। মিল্লাতে রাসূলুল্লাহ, জোরে জোরে মিল্লাতে রাসূলুল্লাহ। এরা না বলে নবী মরে গেছে, এরা না বলছে নবী পচে গেছে, এরা না বলছে নবী দোষে গুণে ভরা মানুষ, এরা না বলছে নবী মদিনায় আছে, নবী বাংলাদেশে আসে না। তো মিল্লাতে রাসূলুল্লাহ বলে তোমার কোন আব্বার কাছে দাও? কথা হয় না। এই যুবক ছেলেরা, ঈমান মজবুত করো। যারা রওজা মুবারক থেকে কোথাও আসার কোনো ক্ষমতা নাই, তাদের থেকে তোমরা দূরে থাকবা, কারণ নবী যদি কবরে না আসতে পারে, ওই নবী তোমার হাসরে কেমনে সাফায়াত করবে? যদি নবী মরে যায়, নবী সাফায়াত করতে পারবে না। নবী সাফায়াত করবে, নবী কবরে আসবে, নবী কবরে আসবে। এই আকীদা নিয়ে ইন্তেকাল করো। নামাজ, রোজা, হজ, যাকাত যদি কমও থাকে, আল্লাহর নবী তোমাকে ইমাম থাকার কারণে সুপারিশ করবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীর শাফাআত পাবে, শাফাআত পাবে। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা দেয়।
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে খুদা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রহমান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রহিম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতে দিলাম। তার মানে রাসূল কবরে আছে, কথা বলে না। কিভাবে? আরেকটা উত্তর, কবরের প্রশ্ন কয়টা? কথা বলে না, বাস কয়টা? মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাজার রাসূল। এই ব্যক্তিকে চিনো কিনা? এটা কে? কথা বলেন। এই ব্যক্তি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মদিনায় আছে, তো কবর তো দিছে রাঙ্গামাটির মাটিতে, তো রাঙ্গামাটির মাটিতে মাটির নিচে রাসূল যে আসবে জিজ্ঞাসা করবে ওমান হাজার রাসূল, ওনাকে চিনো কিনা? তো মদিনার রাসূল রাঙ্গামাটি আসবে কিভাবে? রাসূল না মরে গেছে বলছেন, তো রাঙ্গামাটি আসবে কিভাবে? আকীদা শক্ত করো, কথা কয় না। আর আপনি নিয়ে এদের কোরআন তেলাওয়াত সুন্দর এদের মাদ্রাসায় দিচ্ছেন কি? আপনার ছেলে মরার পরে বলবে দোয়া নাই, জানাজা নাই না, জানাজা আছে বলে কিন্তু নাই বলে না, ওই দোয়া নাই এটা বলে, মুনাজাত নাই। কিন্তু আল্লাহর নবী হাদিস বলে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ো অথবা তার জন্য দোয়া করো। মৌলবী কয় দোয়া নাই, এই কথা কয় না কেন? আমি কারোর গালি দিচ্ছি কোন? বিরোধিতা করছি কোন? আমি আপনাকে সহিহ আকীদার দাওয়াত দিচ্ছি, আপনি আসেন, সহিহ আকীদার কথা শুনেন, ভালো না লাগলে আমাকে ধরেন। যদি কোন আলেম সমাজ শুনেন নবী মরে গেছে আপনি বলেন, আসেন আমাকে এখন ধরেন। যদি কোন আলেম সমাজ বলেন নবী কবরে আসবে না, আমি এখন আছি রাঙ্গামাটিতে, ধরেন আমাকে, বুঝায় দেন আমাকে নবী কবরে আসবে না, এখান থেকে জুতার মালা গলায় নিয়ে চলে যাব কুমিল্লায়। তবে একটা কথা মনে রাখবেন, যদি প্রমাণ না করতে পারেন এখানে তওবা করে নবীর উপর এমন আকীদা রাখবেন নবী মরে না, নবী ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে মরা না, স্থানান্তরিত হওয়া। রওজা মুবারকে রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা জিন্দা জিন্দা, আসার ক্ষমতা আছে না না? ও সারা রাত্র করা লাগবে বলেন আপনি? আমার এলেম কালাম নাই, আমি আগে বলছি। আমাদের কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন আল্লামা মুফতি আব্দুল মতিন হুজুর। হুজুর বলছে তোর এতটুক সাহস আছে যে আকীদার ব্যাপারে তুই কারোর সারস না। আপনারা দেখছেন না ওহাবির আমার ধরছে যে, দেখেন নাই? আমার সাথে কত আচরণ করছে যে, দেখেন নাই? আমার সাথে কত বাজে আচরণ করছে দেখেন নাই? কতবার গাড়ি ভাঙছে দেখেন নাই? আমি কি পারতাম না আমি তাদের সাথে জবাব দিতে, একটা কথা বলতে? আমি এখানে একা, আমি 100 জনের সাথে কি কমু? আমার ফিডায় বক্তা বানাইবে, কথা বলে না। ফিডায় কি করবে? বক্তা বানাবে। এর আরে ফিডাইবেন? আলহামদুলিল্লাহ বলেন না। সুন্নিরা পিডায় না, সুন্নিরা যদি পিডাইতো ইমাম হুসাইনও কোবাইতো, কথা কয় না কেন? ইমাম হুসাইন শাহাদাতের বিনিময়ে তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। ওয়াজে যাচ্ছি, কারবালার মাহফিল, তো কারবালার ওয়াজ না করলে হক আদায় হবে না। তা আমার এক লোকে বলছে যে হুজুর কারবালার ওয়াজ সবাই করে, একটু ভিতরের ওয়াজ তো আছে, একটু করা যায় কিনা দেখেন তো। এই কথা বলে না কেন? আমি চেষ্টা করবো, আমি তো মূর্খ মানুষ, পারি না এতটা বেশি, তো চেষ্টা করছি আপনাদেরকে বলার জন্য। তার মানে আসেন, কবরের ভিতরে যখন আপনাকে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, তার মানে কবরের ভিতরে রসুল আছে। এই আকীদা আছে তো, বিশ্বাস আছে তো, তাহলে ওয়াজ করলে কাজে লাগবে না, কাজে লাগবে না। এই কবরে তুমি কি সাউন্ডটা ধরতেছো নাকি? এই যে ধরতেছে, এটা হচ্ছে সুখে থাকলে ভূতে গিলে আর কি। আল্লাহ দোহাই তুমি আমার ডিস্টার্ব, এটা তো ডিস্টার্ব এতক্ষণ দেয় না, কি বলে? আপনি বসেন, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া 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 ये बात किस कदर हंसे जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम।
मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है मेरा बादशाह। ये बात किस कदर से जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है दीन की पनाह हुसैन है मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या ज़ुर अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है मेरा बादशाह हुसैन। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও রাঙ্গামাটি এলাকার বাবারা, একটু মনোযোগ দিয়া শুনবেন। ওই কবরে রাখার পরে আপনার কবরে মাটি দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখবেন মৌলভী সাবরা আপনারে কত সুন্দর বাক্যের অনুবাদ শোনায়। আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটিতে প্রবেশ করাবে, মাটি থেকে বের করবে। আলেম সাহেব আমার পাশে আবু নৌশদ নঈমি আশরাফি হুজুরও জিগাইবেন, হুজুর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পুরা আয়াতের মধ্যে মাটির কথা একবারও নাই। কথা বলে না কি নাই? পুরা আয়াতের এই অংশে মাটির কথা একবারও নাই, কিন্তু মিনহা জমির দিয়া বুঝাইছে। আয়াতের আগের দিকে মাটির কথা আছে। ও মুসলমান, ওই কবরে আপনাকে দেওয়ার পর যখন দোয়াটা পইরা আয়াত পইরা কবরে রাখবে, ওই কবরের মধ্যে কোনো মোমবাতি দিবে ভিতরে? কোনো লাইট দিবে? হ্যালোজিন দিবে? মাত্র 30 টাকার বাল্ব দিবে? দিবে না, কোনো কিছু দিবে না। কিন্তু রাহমাতুল্লিল আলামিন নবী কয় 7 নাম্বার পুরস্কার, ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা নূরের একটা আলোর বাতি জ্বালায়া দিবে। ও মুসলমান, নূরের একটা আলোর বাতি জ্বালায়া দিবে। ওই কবরের মধ্যে যখন বাতি দেওয়া হবে, এবার আপনার 8 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে ফেরেশতা আসে 2 জন। কয়জন? কথা বলে না কয়জন? 2 জন ফেরেশতা আগমন করে। সম্মানিত 2 জন ফেরেশতা বান্দার চেহারার দিকে তাকায়, বান্দারে সওয়াল করবে না, বান্দার কাছ থেকে জবাব জানতে চাইবে না। কারণটা কি গো ও ফেরেশতারা, কেন তোমরা জানতে চাইবা না? বলে অন্য কোনো কারণ না। এই কবরের মধ্যে আসার পর বান্দার চেহারা, বান্দার মুখ, বান্দার চোখ, বান্দার কপাল দেখে আমরা বুঝলাম এই বান্দা ইমানদার। বান্দারে প্রশ্ন করা লাগবে না, এই বান্দার প্রশ্নমুক্ত কবর পাবে। এবার 8 নাম্বার পুরস্কার পাইলেন, কবর থেকে হাসরের ময়দান, হাসর থেকে ফুলসেরাত। বান্দা যখন ফুলসেরাতের পারে যাবে, ওই বান্দা দেখবে একবারে হীরার চাইতে, একবারে তরবারির চাইতে ধারালু। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন, ফুলসেরাতটা এমন চিকন। বান্দা ফুলসেরাত দেখবে। ওই বান্দা যদি ইমানদার হয়, কোরআনওয়ালা হয়, হাদিসওয়ালা হয়, ওই বান্দা ফুলসেরাতটা দেখা বিসমিল্লাহ বলে পাও রাখবে। একবার চোখের বালি পাতা মারার সময় যেই সময়টা লাগে, বান্দা আলহামদুলিল্লাহ বলে ফুলসেরাত পার হয়ে যাবে। বান্দা টের পাবে না। 9 নাম্বার পুরস্কার। আর 10 নাম্বার পুরস্কার, বান্দা যখন কবরে যাবে, ফুলসেরাত পার হওয়ার পরে আল্লাহর রহমতের ফেরেশতারা আহলা ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে বান্দাকে জান্নাতের দিকে স্বাগতম জানাইবে। জানতে চাই এই 10টা পুরস্কার পাইলাম, 10টা। আল্লাহ হায়াত বাড়াইবো, রিজিক বাড়াইবো, অভাব দূর কর, কষ্ট হচ্ছে, অভাব দূর করবে, আল্লাহ বিপদ থেকে মুক্ত করবে, ইমানের মরণ দিবে। কবরের মধ্যে সওয়াল জবাব নাই, কবরের ভিতরে সওয়াল জবাব নাই। শুধু তাই না, কবরের মধ্যে নূরের আলো হবে, কবরে জান্নাতের বিছানা হবে, ফুলসেরাতরা পার হবে চোখের একবারে স্পর্শকাতর ভাবে, আর জান্নাতে স্বাগত পাবে একমাত্র যারা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। তো বলছিলাম প্রশংসা আর শুকরিয়া কেমনে করে? নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে, কোরআন তেলাওয়াত
তেলাওয়াতের মাধ্যমে, কেমনে শুকরিয়া আদায় করে? দান সদকার মাধ্যমে। তো আসেন 1 নাম্বার যেটা কোরআন তেলাওয়াত, ওইটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সাহাবাই কেরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত প্রদান করে? বলে 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে, কিছে মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে মুক্ত করে দেন। আর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এবার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, ও উম্মতের দলেরা, এবার আসো 5 নাম্বার নিয়ামতটা দুনিয়া এবং আখিরাত কামি। ও মায়ের নবী, কেমন দুনিয়া এবং আখিরাত কামি? বলে 5 নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করে ঈমানের সাথে মরণ দান করে। ঈমানের সাথে মরণ। ও রাঙ্গামাটির বাবারা, নিচের রাস্তার বাবারা, সোহাদায়ে কারবালার মাহফিলে আগন্তুক আমার মুসল্লিরা, ঈমানের সাথে মরণ কোনটাকে বলে? একটা বার মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার বয়ানের দিকে যাওয়ার আগে 10টা পুরস্কারের কথা বলে দিয়ে যাই। ঈমানের সাথে মরণ ওইটা নয়। আপনি দেখবেন এই রাঙ্গামাটির অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটার চোখগুলা উল্টে দেয়। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, মানুষ যে এমন ভাবে মারা যায়, এই মরণটা কি ঈমানি মরণ? আমার নবী কয় না, এটা ঈমানি মরণ না। ও নবী গো, কেন ঈমানি মরণ না? বলে ইমানদার যখন মারা যাবে, ইমানদার বান্দার কাছে আমার আল্লাহ আজরাইলকে আগে পাঠাইবে না। ইমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাইব। জোরে জোরে বলেন সুবহান। নবী গো, ও দয়াল নবীজি, মায়ার নবীজি, ওই 2 জন ফেরেশতা কেন আসবে? বলে একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। ওই আতরগুলা নিয়ে বান্দার সামনে আসবে। বান্দার সামনে আইসা একজন ফেরেশতা বান্দার নাকের আগায় বসবে, আরেকজন ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। বৈশা বৈশা ওই বান্দাটার মাথার মধ্যে যখন হাতটা বুলিয়ে দিবে, বান্দা
আরামে ঘুমায়া যাবে। ওই বান্দা ঘুমায়া যাওয়ার পরে এবার ফেরেশতারা তখন বান্দার রূহ কবজ করার জন্য আজরাইলকে আহ্বান করবে। ইমানদার বান্দার সামনে আজরাইল দাঁড়ায়া যাবে। আজরাইল দাঁড়ায়া ইমানদার বান্দার এই বুকটার মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবে, থাবা দেওয়ার সাথে সাথে দুইটা ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াবে। ইমানদারের সামনে দাঁড়াবে, ইমানদার আর আজরাইলের মাঝখানে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, আজরাইল এই বান্দার রূহ এমনে কবজ করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার কলবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে, কোরআন সুন্নাহর ভালোবাসা আছে। এই জন্য বান্দার কলব দিয়া বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল হাত দিবে বান্দার কপালে, মোহার মধ্যে, চেহারার মধ্যে। বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা দাঁড়ায় যাবে। এ আজরাইল, ইমানদার বান্দার রূহ তো এই কপাল দিয়া কবজ করা যাবে না। কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দা এই কপাল দিয়া সেজদা দিয়া সুবহানা রব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর প্রশংসা করেছে। রূহ কবজ করবে আজরাইল। আজরাইলের রূহ নেওয়ার ক্ষমতা নাই যদি ইমানদার হন। মারহাবা। কি হওয়া লাগবে? মরণে চেহারা মুবারক দেখায়, মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। মরণে চেহারা মুবারক দেখায়, মরণে চেহারা আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। কে পড়াবে? কে পড়াবে? এই আল্লাহ বলে পড়াবে। ও হাবি রসুল পড়াবে। কে পড়াবে? রসুল মরণে কবরের মরণের সময় আসতে পারে কি পারে না? এ আকীদা আছে না নাই? যারা বলে রসুল মরণে আসতে পারে না, এটা হাবি, এটাই বাতিল। কথা বলে না কেন? এটাই ইয়াজিদ মার্কা। এদের আকীদা আল্লাহ রসুল মরণে আসতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রসুল কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে প্রত্যেক জায়গায় হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? জিন্দাবাদ, 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 সোহাদায়ে কারবালা। জোরে বলি মারহাবা। একটা বসে আছে জুম ধরে, তাকবীর দেয় না, মুখে ঠাডা পড়ছে। তাকবীর দাও। ইমান দুর্বল হয়ে গেছে সুন্নিদের। সুন্নিদের ইমান যদি দুর্বল না হইতো সুন্নিদের এতগুলা মাথার ভাঙা হইতো না। সুন্নিদের ইমান দুর্বল হয়ে গেছে। সুন্নিরা এখনো পর্যন্ত বিরানি ডাক দিয়ে টানাটানি করে। মাজার আর মসজিদ খানকাগুলা রক্ষা করার জন্য সুন্নিরা এখনো চেষ্টা করছে না। সুন্নিরা মাজার ব্যবসা করে আর কতদিন খাবেন আপনি? আমি যখন আমার ভাইয়ের হোটেলে বসে আছি, আমি বলছি, আমার এক ভক্ত কল দিছে নরসিংদী থেকে। আমি বলছি, আমার বলতেছে, হুজুর আমি মাজারে 1000 টাকা দিব নিয়ত করছি। আমি বলছি, মাজারের লোকে মাদ্রাসা আছে? কয় নাই। আমি বলছি, এই মাজারে দেওয়া জায়েজও নাই। কথা বলেন না কেন? এই যে সুন্নিদের এতগুলো মাজার ভেঙে ফেলতেছে, এটার কারণ কি জানেন? কারণ এই মাজার ব্যবসায়ী, এই যে খাদেমরা এতদিন পর্যন্ত মাজারে যা টাকা আসছে এর পকেট গরম করছে, বাড়ি বানাইছে। এ যদি মাজারের ভিতরে যত দান সৎকার টাকা আসতো, একটা মাদ্রাসা বানাইতো। যে খারাপ লোক আছেন, যে খারিজিরা, যে বাতিলপন্থীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া কেরামের মাজার ভাঙতে আসে, মাদ্রাসায় যদি 200 ছাত্র থাকতো, যারা মাজার ভাঙতে আইতো, 200 লাড়ি লয়ে দৌড়ানি দিলে ফকিন্নির ফুতাইতের ক্ষমতা ছিল? কি কথা কন না কেন? তাহলে যেই মাজারের লগে মাদ্রাসা নাই, এই মাজারের খাদেমতে ফকিন্নির ফুলা। কথা বলেন না কেন? কারণ সে ফকিরের বলা না হলে মাজারে যে টাকা পয়সা, এটা খাওয়ার হক খাদেমের না, ফকিরের, মিসকিনের। উঠে যাচ্ছে কোন কষ্ট হচ্ছে? মাজারপন্থীরা ভয় পাইতেছেন? ভয় পাওয়ার কিছু না, আমি মাজারপন্থী।
আমার আব্বা মজিবুল বসর মাঝবান্ডারি হুজুরের ভাইয়া, কি মারহাবা নাই। আমার পুরো বংশ সুন্নি, আমার পুরো এলাকাতে একটা ওহাবি নাই, যা একটা উঠতে লাগছিল এটা কাইতে দিছি কুড়া দিয়ে। গতকালকে আমার এলাকার মসজিদে 6 ডেক রানছি বিরিয়ানি। কয় ডেক? মানে এলাকা অনুযায়ী 6 ডেক, এটা বেশি এলাকার জন্য। কথা বুঝতে পারছেন তো? আপনার বলছি না আমি যে মাদ্রাসা করছি, আমার মাদ্রাসার এক ছোট ছোট বাচ্চা এগুলো এক একটা ধরে ধরে ফিরাইতে পারবে। কথা বুঝছেন? কাদেরকে ফিরাবে? আমার মাদ্রাসার ছাত্র যারা, আলহামদুলিল্লাহ আমি বলছি না 6টা মাদ্রাসা, আমার প্রত্যেকটা ছাত্র এখনো পর্যন্ত যেটা নুরানিতে পড়ে এটা এখনো পর্যন্ত জানাজা পড়াইতে পারে। যেটা ছোট বাচ্চা আমার মাদ্রাসার, এই ছোট বাচ্চা এখনো পর্যন্ত মিলাদ কিয়াম করতে পারে। আমাকে এক লোক বিদেশ থেকে আসছে, দুবাই থেকে, ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। বাড়িতে দেওয়ার পর বাপ আসছে, ঘরে ঢুকার সময় মুনাজাত করে, খাবারের পর মুনাজাত করে, দোয়া করে, ও হুজুর আমার আর কিছুর দরকার নাই, টাকা আরো নেন, আমার ছেলেকে আপনার কাছে রেখে দেন। আপনি এর থেকে বেশি আর কিছু চান? সন্তান থেকে কি চান আপনি? আলহামদুলিল্লাহ আমি যখন আসছি, আসার পর দেখলাম যে আপনাদের এখানেও ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে, তার পড়ার লাহান আলহামদুলিল্লাহ বড় সুন্দর, বড় সুন্দর তার পড়ার লাহান। আল্লাহ যেন প্রত্যেকটা ছাত্রকে তালিবুল ইলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সৈনিক হিসেবে কবুল করে, পড়ে না আমিন। যে কথা যেটা বলতেছিলাম আপনাদেরকে, মরার সময় নবী আসতে পারে কি পারে না? আকীদায় আছে তো এটা, বিশ্বাসে আছে তো এটা। নবী যার আসতে পারে না এটা ঈমানদার না, যে বলবে আসতে পারে না এটা কি না? গভীর মনোযোগ দিবেন, কষ্ট হচ্ছে আপনাদের। মরার সময়